আরে নানু, কেমন আছো তুমি? কতদিন পর আমাদের বাড়িতে এলে। আমি ভালোই আছি রে। তা মুখ পোড়া, তুই এখনো এই বাড়িতেই আছিস? তোর বাবা তো বলেছিল তোকে তোর দাদার বাড়ি রেখে আসবে। কি বলছো কি নানু? আমি আমার নিজের বাড়ি থাকতে কেন দাদার বাড়িতে গিয়ে পড়ে থাকবো? তুই কেন বুঝতে পারছিস না বলতো? তোর জন্যে আমার মেয়ে সংসারে অশান্তি হচ্ছে। না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। নানু, তুমি আবার বাড়াবাড়ি শুরু করেছো। আমার ভাইকে নিয়ে তুমি আজে বাজে কথা বলছো। একবার যখন আমি মেয়ের বাড়িতে চলে এসেছি, তোকে তোর দাদার বাড়ি পাঠিয়ে তারপরই আমি বাড়ি ফিরবো। আসুক তোর বাবা। কি রে বাবা, কি হয়েছে? এই ভর দুপুরে মন খারাপ করে এখানে বসে আছিস? কিছু হয়নি চাচা, এমনিতে শরীরটা ভালো লাগছে না, আর তাই তো এখানে বসে আছি। আমি তোকে ছোটবেলা থেকেই দেখছি রে বাবা। তাছাড়া তোর বাবা আমার খুব ভালো বন্ধু। আমার কাছে কিছু লুকাস না। ও চাচা, তুমি আমাকে কোথাও একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে? কোনো এতিমখানা বা অন্য কোথাও? আসলে আমার সৎ মা আমাকে একদম সহ্য করতে পারে না। লক্ষ্মী সোনা আমার, আর কয়েকটা দিন। তুই তো অনেকটাই বড় হয়ে গেছিস। ভালো করে পড়াশোনাটা শেষ কর। দেখবি তুই ভালো একটা কিছু করতে পারবি। ও চাচা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না চাচা। আমি এ বাড়ি থেকে চলে যাব, তারপর আর কোনো দিনও ফিরবো না। তোর সৎ মা তোকে ভালো না বাসলেও রিমি তোকে বড্ড ভালোবাসে রে। তুই এখান থেকে চলে গেলে রিমি খুব কষ্ট পাবে। আচ্ছা চাচা, ঠিক আছে, আমি বরং বাড়ি যাই। আকাশের অবস্থা ভালো না। হ্যাঁ রে, বৃষ্টি আসবে মনে হয়। যা যা, বাড়িতে চলে যা। এরপর না হয় আমি তোর সাথে আরো খোলাখুলি আলাপ পারবো। যা যা যা, বাড়ি চলে যা। আরমান, এই আরমান, কোথায় তুই? রিমি, রিমি, আয় রে মা, আমি এসেছি। বাবা, তুমি এসেছো? কতদিন হয়ে গেল তোমাকে দেখি না। সেই যে গেলে, আর ফেরার নাম নেই তোমার। বাবা এসেছে, বাবা এসেছে। ও বাবা, তুমি কোথায় ছিলে গো? আমি আর ভাইয়া কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার, কি বাড়িতে ফিরে এমন চিৎকার করছো কেন? ছেলের জন্য একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। এইসব আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। তুমি এমন করে কথা বলছো কেন বউ? আমি আমার ছেলেকে ডাকছি, তাতে তোমার কি এত সমস্যা? মা মরা ছেলেটার জন্য আমি সারাক্ষণ চিন্তা করি। সমস্যা তো আমার আছেই একটা। তুমি তোমার ছেলেকে নিয়ে যত ঢং করো না, সেটা আমার একদম ভাল লাগে না। তাছাড়া আমার মাও এই ব্যাপারটি একদম পছন্দ করে না। বিয়ের সময় তো তুমি বলেছিলে তোমার ছেলেকে তোমার বাবা মায়ের কাছে রেখে আসবে। বিয়ে হয়েছে কত বছর হয়ে গেল, কিন্তু তুমি তোমার ছেলেকে এখনো এখানেই তো রেখেছো। আমি ভেবেছিলাম নতুন একটা বিয়ে করলে আমার মা মরা ছেলেটার একটা গতি হবে, কিন্তু ফারজানা কখনোই আমার ছেলেটাকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়নি। ও বাবা, তুমি মাকে কিছু বলো না বাবা। মার কোনো দোষ নেই। আসলে মা আমাকে কেন পছন্দ করে না কে জানে। যদি আমি মায়ের ছেলে হতাম, তাহলে নিশ্চয়ই আমাকে ভালোবাসতো। তুই কোনো কিছু ভাবিস না রে বাবা। আমি শহরে যাওয়ার সময় তোকে আমার সাথে করে নিয়ে যাব। এ বাড়িতে তোর আর থাকতে হবে না রে বাবা, থাকতে হবে না। না বাবা, আমি যদি শহরে চলে যাই, তাহলে আমার বোনটাকে কে দেখাশোনা করবে? আমার ছোট বোনটা তো আমাকে অনেক ভালোবাসে। ওর তো কোনো দোষ নেই বাবা। দেখলে তোমরা,
আমার ছেলেটা কখনোই নিজের কথা ভাবে না, সব সময় অন্যের কথা ভাবে। চল বাবা, আমরা বাজারে যাব, তোর জন্য আজকে অনেক বড় একটা ইলিশ মাছ কিনবো রে। চল বাবা, চল চল। না না, ওসব ইলিশ মাছ কেনার কোনো দরকার নেই। শুধু শুধু পয়সা নষ্ট করো না। আমার ছেলে ইলিশ মাছের ঝোল খেতে খুব ভালোবাসে। এছাড়া এখন বর্ষাকাল, আর বর্ষাকালের ইলিশ মাছের ঝোল খাওয়ার মজাই আলাদা। আমিও দেখব এ বাড়িতে তোমার ছেলে কি করে টিকে থাকে। আসুন আসুন, দেখুন দেখুন, চমৎকার চমৎকার ইলিশ, ইলিশ দেখুন, পদ্মা নদীর টাটকা ইলিশ, টাটকা ইলিশ। দেখে যান, দেখে যান। বাবা দেখো দেখো, কত বড় বড় ইলিশ। এগুলোর দাম নিশ্চয়ই অনেক বেশি হবে, তাই না? দাম নিয়ে তোর ভাবাভাবির দরকার নেই। এই দাও তো, সবচেয়ে বড় ইলিশ মাছটা আমার ছেলের জন্য দাও। বাবা, মা যদি জানতে পারে তুমি এত বড় ইলিশ মাছ কিনেছো, তাহলে কিন্তু তোমার উপর খুব রেগে যাবে। আমি আমার ছেলেকে ইলিশ মাছ খাওয়াবো, তাতে কার কি? না না, আমি কারও ধার ধারি না। বাজারের বড় ইলিশটা আমিই কিনবো। নাও, বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা আমি তোমাকে দিলাম। এবার মনের মতো ছেলেকে রান্না করে খাওয়াও, কেমন? কি ব্যাপার, ইলিশ মাছ কিনেছো, খুব ভালো কথা। তা তুমি রান্নাঘরে কি করছো? রান্না করার জন্য তো আমি আছি নাকি? না না, আজকে তোমাকে ইলিশ মাছ রান্না করতে হবে না। আজ আমি ইলিশ মাছ রান্না করব। আমার ছেলেকে আমি নিজ হাতে খাওয়াবো। কেন কেন? তোমাকে ইলিশ মাছ কেন রান্না করতে হবে? সারা বছর তো আমি তোমার ছেলের জন্য রান্না করি, আর আজকে আজকে তুমি কেন রান্না করবে? আমি যদি ইলিশ মাছ রান্না করেই থাকি, তাতে তোমার কি সমস্যা? তোমার যা খুশি তাই করো, আমি আর তোমায় কিচ্ছু বলবো না। এই সংসারে তো আমার কোনো দামই নেই, তাই না? ও বাবা, রান্না তো প্রায় শেষ হয়ে গেছে। তুই রিমিকে ডেকে নিয়ে আয়, দেখ তো তরকারিটা কেমন হয়েছে। আমাকে আর ডাকতে হবে না বাবা, এই তো আমি চলেই এসেছি। বাহ, তরকারিটা তো খুব সুন্দর হয়েছে, যেমন রং তেমনি অপূর্ব গন্ধ। বাবা, তুমি আমার জন্য শুধু শুধু মায়ের সাথে অশান্তি করলে। দেখলে তো মা কেমন রেগে গেল। ভাইয়া, তোমাকে মাকে নিয়ে ভাবতে হবে না। একটু পরে আমরা সবাই মিলে খেতে বসবো। চলো, এখন আমরা গোসল করতে চাই। এখন বর্ষাকাল, নদীতে গোসল করে কোনো প্রয়োজন নেই। তারপর কোনো না কোনো অঘটন ঘটে যায়। এমনিতেই প্রচুর বড় বড় ঢেউ নদীতে আছড়ে পড়ছে। বাবা, তুমি বড্ড ভয় পাও। দু ভাই বোন মিলে নদীতে আনন্দ করে গোসল করবো, তাতে কি হয়েছে? দেখবে একটু পরে ফিরে আসবো আমরা, কোনো সমস্যা হবে না বাবা। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন যাব আর আসবো। গোসল করে এসে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো। বোন, ও বোন, উঠে আয়, নদীর পানি খুব ঠান্ডা, তাছাড়া খুব বৃষ্টি হচ্ছে রে। খুব ভালো লাগছে ভাইয়া, চল না আমরা আরো কিছুক্ষণ এখানে থাকি। না রে, মা জানতে পারলে খুব রেগে যাবে। তাছাড়া আজ ইলিশ মাছের ঝোল রান্না হয়েছে, তুই আর আমি বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো রে। বাঁচাও ভাইয়া, বাঁচাও, আমি ডুবে যাচ্ছি, বাঁচাও আমাকে। বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আমি আসছি, আমি তোকে উপরে তুলবো। ভাই